নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলের আজকের গল্প সমরেশ মজুমদারের লেখা। গল্পের নাম চার দেওয়াল এবং একটি খাট। ভালোবাসা মরে গেলে ঘৃণা হয়ে যায়, কিংবা এমনও তো বলা যেতে পারে যে কোনো ঘৃণার আগে সেই ভালোবাসার শবও রয়ে যায়, যাকে ডিঙিয়ে কিংবা এড়িয়ে ঘৃণায় বিদ্ধ হতে হয়। কিছু ফিরে তাকিয়ে বুকে জমা মেঘগুলোকে স্পর্শ করতে চাইবার আগেই কখন যে তপ্ত হাওয়ায় মিলিয়ে যায়, হায় একটা জলের দাগও রেখে যায় না। এখন সেই ভাঙা টুকরো আগুন যা কিনা পোড়ো কাঠের তলায় গনগনে, তাই আগলে বসে থাকা, শুধু সতর্ক চোখে বাতাসের পথ রুদ্ধ করা যাতে দাবানল না ছড়ায়। আর এইভাবেই দিনগুলোকে খরচ করে যাওয়া। নীতিশ আর পৃথার সম্পর্কটা এই রকম মুখ বুজে থাকায়। ভাইরা শরিক কিন্তু বন্ধু নয়। 5 জনের 5টা ঘরকে এখন কারোরই অন্ধকূপ মনে হয় না। পিতৃদেবের রেখে যাওয়া এই নোনা লাগা বাড়ির আধো আলো মাখা ঘরটাতে নীতিশকে রাত থমকে গেলে ফিরে আসতেই হয়। খাটের ওপর যে খাট, তোষক, গদি 15 বছর আগের ভালোবাসা নিয়ে বিয়ের সকালে এসেছিল মুটের মাথায় পৃথারই বাড়ি থেকে, শুয়ে আছে ছড়িয়ে গুটিয়ে 3 ছেলেমেয়ে উলঙ্গ রাজার মতো। 15 বছর তোষক গদি হয়তোবা খাটটাকেও নিঃশেষ করেছে। আরামের ফাঁপা তুলো এখন গুটিয়ে একাকার। পৃথা আগে বলতো, এখন মুখ বুজে থাকে। ওটাকে পাল্টানোর কথা ভুলে গেলে চোখে ঠেকে না। রোজ দেখে দেখে অনেক কিছুই চোখ সয়ে নেয়। ওই যেমন চিমসে তোষক, তেমনি পৃথার শরীর যা ছিল রজনীগন্ধার ডাঁটার মতো, তা কিনা হ্যাঙ্গারে ঝোলানো খাটো হয়ে যাওয়া শার্ট কোনো শরীরকে টানতে পারে না আর। এখন চারধারে খালি হাঁ হাঁ অভাব। নিত্য কলহ শরিকদের সঙ্গে মাসান্তের বেঁধে দেওয়া টাকাটা তুলে দিতে প্রাণান্ত হয় নীতিশের। যা দিলে একটা 12 ভাত ডাল দুবেলা আসে 51 হেঁসেল থেকে। বিয়ের 2 বছর ছিল খুব মোলায়েম, প্রথম সূর্যের রং লাগা জীবন। বড় পাবলিসিটি ফার্মের শিল্পী নীতিশ তখনও আধুনিক ছবি আঁকে, বন্ধুদের নিয়ে একাডেমিতে প্রদর্শনী সাজায়, হয়তো কখনো বিক্রি হবে এই আশায়। অর্থ আসে সব কিছু মানিয়ে নেবার মতো। রাত গভীরে পৃথা বুকে মুখ গুজে যে শব্দ উচ্চারণ করত না, সেটা হলো, এখানেই মরে যেতে চাই। তারপর যা কিনা অমোঘ তাই হলো, সিঁড়ি না ভেঙেই। বেপরোয়া বশ্যতা শিকার ধাতে নেই নীতিশের। চাকরি গেল, কিন্তু অন্যও এলো ফিরে। সেখানে মিলল না যখন মন তখন নিজেই স্বাবলম্বী হবার জেদ হলো। তুলিটা জানা ছিল, কিন্তু ব্যবসাটাকে নয়। ধারে ধারে বিকিয়ে যেতে যেতে সামাল দিল পৃথার গয়না। আর অক্ষমতা এবং অভাব কখন যেন কুড়ে কুড়ে খেয়ে নিল সম্পর্কটাকে। যা ছিল এতদিন ঔদার্যের ঢাকনা দেওয়া, তাকে এক টানে ছুঁড়ে ফেলা হলো একদিন। সন্তানেরা এসে গেছে এতদিনে। তাদের মুখ চেয়ে পৃথা প্রথম প্রথম কাঁদত। হায়, কান্নার জল যে আগুনের থেকেও উষ্ণ। কখনো এখন ওরা পরস্পরের সম্পর্কে নিরাসক্ত, শুধু দিন পার করে যাওয়া। বিয়ের খাটটার একপাশে পা গুটিয়ে শোয় পৃথা। সারাদিন শরিকদের
বইয়ের হাজার খাটো সব হজম করে ক্লান্ত শরীরে জড়ানো। হাত তবু নেতিয়ে পড়ে থাকে শিশুদের ওপর। খাটের অন্য কোণে চিলতে জায়গায় গা এলিয়ে দিলেই ঘুমে ডুবিয়ে দেয় নীতিশকে। বিছানার চাদরটার গায়ে ছোট সুতোর সঙ্গে পৃথার স্পর্শ পিঠে ঠেকে না তার। ডালহাউসি 3 তলায় সদ্যপ্রাপ্ত চাকরির নামটা বেশ ভরাট। বেতন নয় না ভেসে না বেরিয়ে এখানেই 2 মাস নোঙর গেড়েছে নীতিশ। সারকুল্লে 2টো পরিষ্কার শার্ট এবং নিত্য দাড়ি কামানো সত্ত্বেও পায়ের প্লাস্টিকের চটিটা খুব অস্বস্তি দেয়। নীতিশ শেষ প্রতিজ্ঞা করেছে সে অবাধ্য হবে না এখানে। সেদিন সকালে একজন বড় ক্লায়েন্ট এলেন। তার জুতোর ব্যবসা। বিজ্ঞাপনের লেআউট করে রেখেছিল নীতিশ। মালিকের ঘরে ডাক এলো, নিয়ে গিয়ে দেখালো। ক্লায়েন্ট নেড়ে ছেড়ে দেখে বললেন, আরও স্ট্রাইকিং করলে ভালো হতো। জুতো নিয়ে আধুনিক কবিতা কেউ লিখেছে কিনা খোঁজ নেবেন? মাথা নেড়েছিল নীতিশ। অবাধ্য হবে না সে। ক্লায়েন্ট বলেছিল, আপনি ছবি আঁকেন? মালিক বলেছিল, হ্যাঁ হ্যাঁ, বিজ্ঞাপনের ছবি। সেই দুপুরেই বিজ্ঞাপনটাকে আরেকবার পাল্টে ওর অফিসে নিয়ে গিয়ে দেখানোর হুকুম হলো। পিয়ন যায় এসব কাজে। মালিক বলল, বড় পার্টি, আপনিই বরং যান। আধুনিক কবিতার লাইন পেয়ে গেছে নীতিশ। এবারও কিন্তু অবাধ্য হলো না। ঠান্ডা ঘরে বসে সেটা দেখে ক্লায়েন্ট বেশ খুশি। সিগারেট ধরিয়ে বললেন, আপনার সঙ্গে এখনকার বড় সব মডার্ন আর্টিস্টদের আলাপ আছে? না বলতে নেই, এতদিন জেনে গেছে নীতিশ। তাহলে আমার একটা উপকার করুন। আমার এক বান্ধবী এসেছেন সুইজারল্যান্ড থেকে। ওর ভারী শখ এখানকার আধুনিক ছবি দেখার। আমি তো আদার ব্যাপারী, আপনি একটু যদি ঘুরিয়ে কি দেখাতে পারবেন? সামান্য দ্বিধা, কিন্তু মুহূর্তে হাসির ডানা ঝটকালো নীতিশ। হুকুম মতো গ্র্যান্ড হোটেলে চলে এলো সে। বান্ধবীর বয়স হয়েছে, কিন্তু 35-এই পৃথা যা হারিয়ে বসে আছে, 55 ইনি তা সাজিয়ে রেখেছেন। বাঙালির ছেলে, কম বললে ইংরেজিটা ভালো হয়। দামি গাড়িতে করে বিদেশিনীকে নিয়ে নীতিশ এলো একাডেমিতে। ওখানে তো প্রদর্শনী লেগেই থাকে। মহিলা ঘুরে ঘুরে দেখলেন। কোনোটায় ফরাসি প্রভাব, কোনোটায় জাপানি। চুল চেরা বিচার করে 3 জন নামের নাম বললেন। ওদের ছবি দেখতে চান। অনেক কষ্টে একাডেমির থেকেই ঠিকানা জোগাড় করে ছোটা হলো। জানা গেল কেউ দিল্লি, কেউ বোম্বাই, আবার কেউ সাগর পাড়ে পাড়ি দিয়েছেন। খুব নাম হয়ে গেলে এদেশে থাকার সময় পাওয়া যায় না বোধহয়। কিছুক্ষণ একসঙ্গে থাকলে বাঙালিরা বেশ ভাব করে নিতে পারে। ভাঁড়ের চা খেয়ে বিদেশিনী শুধালেন, তুমি কমার্শিয়াল আর্টিস্ট? ঘাড় নাড়ল নীতিশ। তবে এককালে ছবি আঁকতাম। আচ্ছা চলো, তোমার বাড়িতে গিয়ে ছবি দেখে আসি। সঙ্গে সঙ্গে পাথর হয়ে গেল নীতিশ। 4 শরিকের নোনা ধরা চোখের সামনে সেই ঘেমো গন্ধমাখা পৃথার অগোছালা ঘরে একে নিয়ে যাওয়া যায়? মহিলা নাছোড় বান্দা। বললেন, সংকোচের কোনো কারণ নেই। ভ্যান গগার জীবনী পড়নি? খেয়াল মাথা চাড়া দিলে আকাশ হাতের মুঠোয় আসতে বাধ্য হয়। বিশাল গাড়ি অবশ্য গলিতে ঢুকল না। বিদেশি দিনকে দেখে কৌতূহল সবার। নীতিশ পা ফেলছে ইঁদুরের মতন। হায়, একটা কাপও তো বোধহয় নিটোল নেই যাতে চা দেওয়া যায়। বাড়ির সামনে এসে নীতিশ বলল, আপনার কিন্তু খুব অসুবিধা হবে। ফ্যান্টাস্টিক। মহিলা ঘুঁটে দেখছিলেন। তোমার স্টুডিওটা কোথায়? স্টুডিও? হাসি পেল নীতিশের। সরু প্যাসেজ দিয়ে ভেতরে ঢুকতেই 13 বছরের ছেলেকে দেখতে পেল। চটপট
মাকে গিয়ে বলো খাটের তলা থেকে ছবিগুলো বের করে ধুলো ঝেড়ে রাখতে। জন্মস্তব বোধহয় এই বাক্যটা না শোনায় ছেলেটা ঘাবড়ে গিয়ে বিদেশিনীর পা দেখতে লাগলো হকচকিয়ে। নীতিশ কী করবে ঠিক বুঝতে পারছিল না। একে কোথায় বসানো যায়? এই বাড়িতে একটাও বাড়তি ঘর নেই। শেষ পর্যন্ত সবার চোখের সামনে দিয়ে সে আধা অন্ধকূপেই নিয়ে এলো বিদেশিনীকে। অনেক দিন পর মনে হলো এই ঘরটায় সত্যি মানুষ বোধহয় বাস করে না। এত নোংরা হয়ে কোনো মানুষ থাকতেও পারে না। বিছানায় ছেঁড়া চাদর, আলনায় স্তূপ হয়ে থাকা কাপড়, দরজায় শরিকদের বউ এবং ছেলে মেয়েদের মুখ দেখতে দেখতে একটা নড়বড়ে চেয়ার এগিয়ে দিল সে বিদেশিনীকে। এটা আমার ঘর, তোমার স্টুডিও? একদিনে এটাই আমার স্টুডিও ছিল। কথাটা শেষ কবে উবু হয়ে খাটের তলা থেকে ধুলো আর ঝুল জমে থাকা ছবিগুলোকে বের করতে গিয়ে একটু যেন হোঁচট খেল সে। কতদিন এদের দেখেনি সে। কিন্তু প্রথমে ছেঁড়া কাপড় আর তার নিচে কাগজ মুড়ে সযত্নে রাখা আছে ছবিগুলো। কে করলো জিজ্ঞাসা নয়, কবে করলো এটাই ঢেউ তুলল যেন আচমকা। ধুলোর প্রলেপ কাপড়েই লেগেছিল, কিন্তু বোঝা যায় প্রায়ই হাত পড়ে এখানে। বাঁধন থেকে মুক্ত করতেই ঝকঝকে ছবিগুলো বেরিয়ে এলো। 15 বছর আগে সেই খাঁটি বাংলাদেশের গন্ধমাখা আধুনিক মননের ছাপ যে ছবিগুলোতে, সেগুলো দেখে নিজেরই বুকে কাঁপুনি এলো। সেকালে শুধু প্রদর্শনীতেই ঝুলেছিল মাত্র। বিদেশিনী গালে হাত দিলেন। ছবিগুলোকে কিভাবে এই ছোট্ট ঘরটায় সাজানো যায়? শব্দে মুখ ফেরালো নীতিশ। পৃথা এখন ঘরে। ছোট্ট দুটো শব্দ। কি হবে? নীতিশ প্রশ্ন শুনল অনেক দিন পরে। উনি সুইজারল্যান্ড থেকে এসেছেন, ছবি দেখতে চাইছেন। আমার স্ত্রী। বিদেশিনী হাসলেন। পৃথা নিজেকে দেওয়াল করে একটার পর একটা ছবি তুলে ধরছে। বিদেশিনী চেয়ার ছেড়ে সেগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন। সারকুল্লে 8টা, কিন্তু পৃথাকে দুবার দেখাতে হলো। শেষ পর্যন্ত দুটো ছবিকে বারংবার দেখলেন মহিলা। পৃথাকে বললেন, তোমার স্বামীর হাত কিন্তু বেশ মিষ্টি। এই ছবি দেখলে কেমন একা লাগে নিজেকে। ইংরেজি শব্দ, অস্পষ্ট উচ্চারণ, কিন্তু ভঙ্গিতে যে মায়া থাকে তাতে বোধের তারে কাঁপন লাগে। পৃথা মুখটা নামালো। প্যাক করার মতো ব্যবস্থা নেই এ ঘরে, মুড়ে দিতে হলো। বিদেশিনী জিজ্ঞাসা করলেন, কত দাম বলো? পকেটে হাত ঢুকিয়ে আকাশ পাতাল ভাবল নীতিশ। বিদেশিনী বুঝলেন কিনা জানা নেই। ব্যাগ খুলে 2000 টাকা টেবিলে রাখলেন। বললেন, আমি জানি না কম দিলাম কিনা, তবে তোমার ছবি আমার দেশে দেখাবো। হয়তো তোমার কাছে আরও অর্ডার আসবে। তোমার ঠিকানাটা লিখে দাও এখানে। দামি গাড়ি ছবি দুটোকে নিয়ে ফিরে গেল হোটেলে। নীতিশ এখন আড়ষ্ট। ছবিগুলো অমন সুন্দর হয়েছিল কি করে? উত্তরটা সে জানে বলেই আড়ষ্টতাটা বেশি। এরকম কখনো হয়? মহিলার যেচে এসে ছবি কেনা, অজান্তে ছবিগুলোকে বাঁচিয়ে রাখা, কোনটা বেশি সত্যি? খবর হাওয়ায় ছড়ায়। মানুষ ঈর্ষান্বিত হলেও মুখে হাসি রাখতে জানে। রাত্রে বাড়িতে ফিরতেই শরিকদের সেই সব হাসি মুখের কৌতূহল মেটাতে হলো। ঘরে ঢুকে দেখল টেবিলে 2000 টাকা, তেমনি একটা কিছু চাপা দেওয়া। বড় 2 ছেলে সেদিকে মুগ্ধ চোখে চেয়ে আছে, টেবিল ঘেঁষে দাঁড়িয়ে। খাওয়া হলো রোজ যেমন হয়,
ছেলেরা শুয়ে পড়লে নীতিশ বলল, ওগুলো বাইরে পড়ে আছে, দিনকাল খারাপ। পৃথা বলল, না কিছু, মাথাটা যেন আরও নিচু হলো তার। আজকের রাত্রে শোয়ার ব্যবস্থাটা একটু পাল্টানো না? তবে চিলতের বদলে আর একটু বেশি জায়গা পেল নীতিশ। এখন লোডশেডিং, এই ঘরে হাওয়ারা আর আসে না। নীতিশের খুব ইচ্ছা করছিল পৃথাকে স্পর্শ করতে। ছোট্ট শিশুর পায়ের তলায় গুটিয়ে শুয়ে আছে পৃথা, রোজ যেমন শোয়। নীতিশ বলল, বড্ড গরম। পৃথা জবাবও দিল না। নীতিশ বলল, শোয়ার বড় অসুবিধা হচ্ছে না? পৃথা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, খাটটাকে বাড়ালে অসুবিধা হবে না? খাট? নীতিশ মৃদু গলায় জানালো, খাটটাকে বাড়ালে দেয়ালে ঠেকবে না? খুব ধীরে অথচ স্পষ্ট গলায় পৃথা বলল, তাহলে দেয়ালটাকে সরিয়ে দাও আর একটু। ভালোবাসা মরে গেলে ঘৃণা হয়? কোথাও কি জলের দাগ লেগে থাকে না? কিংবা এমনও তো বলা যায় যে চোখের জলে তাপ লাগলে গনগনে আগুন জ্বলে, আর সেই জল জুড়িয়ে গেলে নিশ্চুপ অভিমানে মুখ লোকায়। নীতিশ কোথায় যেন এমনটা পড়েছিল, কিন্তু সে জানত না ঘৃণা বেঁচে উঠলে ভালোবাসায় পৌঁছে যায়, শুধু দেয়ালটাকে বড় করার জন্য যেটুকু অপেক্ষা। তাই সুন্দর একটা হৃদয়স্পর্শী বেদনাদায়ক গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, প্রিয়জনকে শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন আমাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থেকো। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থেকো আর অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।